নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে এই ভিডিও বিশেষ করে ওনাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা বাংলা সাবজেক্ট রেখেছে আর যাদের পরীক্ষা রয়েছে 10 ফেব্রুয়ারি, তো সেই ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের ভিডিওয় আমরা আলোচনা করব ছেলের দল কবিতাটি, যেটা সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছে। এই কবিতায় আমরা আলোচনা করব কবি পরিচয়, সাথে সাথে কবিতার সারাংশ, আর শেষ সময় আমরা এর আলোচনা করব এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা বলি যে তোমাদের যে সিলেবাসে রয়েছে যে প্রবন্ধগুলো, যেমন ভাগীরথীর উৎস সন্ধানে, ঘর ও বাহির, বিদ্যাসাগর, পল্লী সাহিত্য, তার সাথে মহেশ, এইসব যে পড়াগুলো রয়েছে সেগুলোর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে এই চ্যানেলেই। এর পূর্বে আমি আপলোড করেছি, আর কিছু কিছু কবিতারও আপলোড করেছি, যেমন ঈশ্বরী পাটনি যেটা ছিল, অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি, সেটার হয়ে গেছে। ছাত্রধারার হয়ে গেছে, এইগুলোর হয়ে গেছে। সেগুলো যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলে পেয়ে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব সত্যেন্দ্রনাথের যে জীবনী। তো তার জন্ম হয়েছিল 12 ফেব্রুয়ারি 1882, আর মৃত্যু হয়েছিল 25 জুন 1922 সালে। আর ইনার যে পৈতৃক নিবাস ছিল সেটা ছিল বর্ধমান জেলায়। ইনার পিতামহ ছিল মনীষী অক্ষয় কুমার দত্ত। ইনার পিতার নাম ছিল রজনীনাথ, আর ইনার মাতার নাম ছিল মহামায়া দেবী। তো এই যে সত্যেন্দ্রনাথ দত্ত, ইনার উল্লেখযোগ্য যদি আমরা কাব্যগুলোর নাম করি তাহলে সেগুলো হচ্ছে যেমন বেনুবিনা, সবিতা, সলিলা, কুহু কেকা। তো এই যে ছেলের দল যে কবিতাটি রয়েছে এই কুহু ও কেকা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো এরপর আমরা কবিতার যে সারাংশ রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেব, তারপরে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো এখানে নিচে টাইপিং করা রয়েছে, ঠিক আছে। তো এই কবিতায় কবি বিচিত্র প্রতিভার ছন্দ সুরিসিক কবির ছেলের দল কবিতাটি কুহু ও কেকা কাব্য গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, মানে নেওয়া হয়েছে। তার কুহু ও কেকা কাব্য গ্রন্থটি সমসাময়িক সমাজ চিন্তা এবং সেই সময়কার দিনে যে রাজনৈতিক ভাব বা ব্যঞ্জনা স্ফূর্তি লাভ করেছিল। আর এখানে ছেলের দল কবিতাটি অবলম্বনে কবি সত্যেন্দ্রনাথ দত্ত অফুরন্ত প্রাণশক্তি নিয়ে চঞ্চল ছেলেদের দলের সম্বোধন করেছেন। তার ভাব সমৃদ্ধ কবিমন ছেলেদের মধ্যে খুঁজে পেয়েছেন তাদের যে বয়সোচিত, মানে সেই বয়সের যে শিষ্টতা, কোমলতা, উদারতা বা উগ্রতা, তার সাথে সাথে যে ব্যবহারের মিষ্টতা, আর তাদের যে উদ্দাম উৎসাহ, ভাব চঞ্চল প্রাণের যে নির্লস অভিব্যক্তি, ছেলেরা সব কিছু হালকাভাবে গ্রহণ করতে পারে বলেই জীবনে তাদের কাছে ভরাক্রান্তা বলে মনে হয় না। জীবনে তাদের কাছে সবুজ সুন্দর নদীর গতি স্রোতের মতোই প্রবাহমান। ছেলেদের ন্যায়, সততা, মাহাত্ম্যবোধ বা তাদের জীবনকে যে এই যে তারা বিভিন্ন রকম করে সুখী করে সুন্দর করে রাখে, এই ছেলের দলেই সমগ্র সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার হৃৎপিণ্ড হিসাবে বা রিড় কি হড্ডিও বলা চলে। তো চোখের মণিস্বরূপ তারাই এই রাষ্ট্রের মানবীয় শক্তি বা সম্পদ। তারাই সমগ্র দেশের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে দেয় এবং মহান জীবন দর্শাতাকে সত্য বলে মেনে নেই। এই ছেলের দলের মধ্যেই রয়েছে অফুরন্ত সাহস, উৎসাহ, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, সহানুভূতি, শ্রদ্ধা, ভক্তি ও দুর্গম মানুষের প্রতি, এই যে দুর্গত মানুষের প্রতি নতুনকে যেমন সহর্ষে স্বাগত করতে জানে, তেমনি জানে পুরাতনকে শ্রদ্ধা নিবেদন করতে। এই ছেলের দলেই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের আশা ও প্রদীপ। আর এই ছেলের দল উপনিষদের চৈর বেতির মন্ত্রে দীক্ষিত। এরা মানুষের হয়েও অমানসী শক্তির ধরে প্রয়োজনীয় অনুসারে এরা যুগকে পিছনে ফেলে গর্ভ ভরে হাস্যমুখে এগিয়ে যেতে পারে। এদের চলার পথে এদের অনেক ত্রুটি বিচ্যুতি হলেও এরা যাত্রাপথের বিজয়ী সৈনিক। এরাই যেমন নিন্দনীয় তেমনি আবার এরাই প্রশংসনীয়। আর এই ছেলের দলেই দেশের মহান শক্তি, মহান কল্যাণ স্বরূপ। আর এরাই আলাদিনের এই যে চিরাগের মতো নিত্য নতুন দিগন্তে অমর আলোক বার্তা বহন করে নিয়ে যায়। তো এই ছিল মোটামুটি সারাংশই।
মোটা মোটা ভাষায়। এরপরে আমরা এর যে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর হবে তোমাদের পরীক্ষার জন্য সেগুলো আলোচনা করব। আর যদি তোমাদের লং প্রশ্ন প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি পিডিএফ বা একটা আলাদা করে ভিডিও তৈরি করে দেবো। তো ছেলের দলের প্রথম এই যে এমসিকিউ টাইপ যে প্রশ্নটা নেওয়া আছে সেটা হচ্ছে কি, ছেলের দল কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? এখনই আমি বললাম সেটা কোন গ্রন্থ থেকে। তো তোমাদেরকে এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন এই কুহু কেকা, এটা হচ্ছে এর সঠিক উত্তর। তাছাড়াও এই সবিতা, হোমশিকা বা ফুলের ফসল এইগুলা সত্যেন্দ্রনাথেরই অন্য কাব্য। এবারে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে ছেলের দল কবিতাটি রচয়িতাকে, তো এটা রচয়িতা সত্যেন্দ্রনাথ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, কালিদাস রায়। তো এর সঠিক উত্তর কোনটা হবে? সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে? এরপরে যে প্রশ্ন আছে সেটা আছে যে কবি সত্যেন্দ্রনাথ তার ছেলের দল কবিতায় ছেলেদেরকে কোন কোন ব্যবসার উল্লেখ করেছেন, ঠিক আছে? তো ব্যবস্থার উল্লেখ করেছে, ব্যবসার নয়। তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার ছেলের দল কবিতায় ছেলেদের শিষ্ট, চপল, উগ্র, মিঠে ব্যবহারের উল্লেখ করেছেন। তারপরে যে প্রশ্ন নেওয়া আছে যে কবির ভাষায় চোখের মণি ও বুকের বল কে? তো ছেলের দল না বড়দের দল না মানুষের দল না কোনোটাই নয়। তো এখানে এর সঠিক উত্তর কোনটা হবে? ছেলের দল হবে এর সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ছেলের দল কাকে সত্য বলে মেনে নেই এবং কাদের দরদ দিয়ে আদর করে? তো ছেলের দল আদর্শকে সত্য বলে মানে আর সরল প্রাণীদের দরদ দিয়ে ভালোবাসে। 6 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে বিদ্যা শিক্ষালয়ে ছেলের দল কি করে? তো বিদ্যা শিক্ষালয়ে ছেলের দলেই জ্ঞানের প্রদীপ এখানে ঝুলিয়ে লেখা হয়েছে, তো এটা জ্বালিয়ে রাখা হবে। এখানে টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গেছে, এটা জ্বালিয়ে রাখা হবে, ঠিক আছে? 7 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ছেলের দলের প্রাণে কী নেই? তো ছেলের দলের প্রাণে কোনো দ্বিধা বা সংকোচ নেই, ঠিক আছে? এরকম এগুলো এমসিকিউ টাইপে আসতে পারে, ঠিক আছে? আর হোম শিক্ষা বা জ্ঞানের টিকা কারা জেলে দেয়, ঠিক আছে? তো হোম শিক্ষা বা জ্ঞানের টিকা ছেলের দলেই জেলে দেয়। তারপরে 9 নম্বর যে প্রশ্ন নিয়ে আছে যে মানুষ হয়ে ছেলের দল কি করে? তো মানুষ হয়ে ছেলের দল অমানুষীয় শক্তি ধরে আর হাস্য মুখে গর্ব ভরে যুগে আগে এগিয়ে চলে। ছেলের দল সকল ভার কিভাবে বহন করতে পারে? তো ছেলের দল ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে সকল ভার বহন করতে পারে। এলা যদি তোমরা এখনও মূল পাঠ কবিতাটি না পড়ে থাকো তাহলে পড়ে নিবে, কেননা কবিতা থেকে অনেক সময় লাইন তুলে দেয়, ঠিক আছে? এই জন্য কবিতাগুলো মোটামুটি একবার মনের মধ্যে ধারণা থাকা প্রয়োজন যে সত্যেন্দ্রনাথের দত্ত ছেলের দল কবিতাটি কী কী লাইন আছে সেগুলো তো দেখলেই যেমন মনে হয়, এরকম একটা তোমাদের মধ্যে ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখানে 11 নম্বর যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে কবি কাদের আশার খনি ভেবে সবার আগে গণনা করেছেন? তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছেলের দলকে আশার খনি ভেবে সবার আগে গণনা করেছেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কাদের আলাদিনের প্রদীপের সঙ্গে তুলনা করেছে? তো ছেলেদেরকেই তুলনা করেছে, ছেলের দলকে। তার সাথে এখানে একটা প্রশ্ন যেমন নেওয়া আছে যে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম মৃত্যু, আমি ভিডিওটা শুরু করার সময় বলেছি এনার জন্ম সালটা হচ্ছে কত? 1882 আর মৃত্যুটা হচ্ছে 1922 সালে, ঠিক আছে? তো ক নম্বর অপশনটা এখানে সহি রয়েছে। তারপরে 14 নম্বর যে প্রশ্নটা নেওয়া আছে যে ওরাই ভালোবাসতে জানে ড্যাশ দিয়ে সরল প্রাণী। তো এখানে কি হবে শূন্য স্থানটাতে? তো দরদ হবে, আদর হবে না স্নেহ হবে না ভয় হবে? তো যারা মূল কবিতাটি পড়েছো তারা নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবে, কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পড়োনি তারা পড়ে করে দেখবে শেষের দিকে এই লাইনটি রয়েছে, তো সেখান থেকে এটার উত্তর পেয়ে যাবে। আমি আর উত্তর এখানে বলে দিছি না। এরপরে যে 15 নম্বর যেটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে প্রশংসাতেও হই গো কাবু মনের মতন দেই না ফুল তবুও ওরাই আশার খনি। তো সবার আগে ওদের গণি। এখানে বলা হয়েছে যে এই উপরোক্ত অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তো ছেলের দল, ছাত্রধারা, কান্ডারি হুঁশিয়ার, 2 বিঘা জমি। তো এর সঠিক উত্তর কোনটা হবে? যদি তোমরা কবিতাটি পড়েছো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ছেলের দল থেকে কবিতার অংশটুকু নেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে আলোচনা। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? তোমাদের যে সিলেবাসে রয়েছে এর পরবর্তী কবিতা সেটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার, ঠিক আছে? তো কান্ডারি হুঁশিয়ার কবিতা উপর খুব তাড়াতাড়ি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর শেষ সময় বলবো
যে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আর যদি প্রশ্ন উত্তর অন্যরকম লং টাইপের চাই তাহলেও কমেন্ট করে জানাবেন।